সারাদিন টিপ টিপ করে রিমঝিম বৃষ্টি পড়ছে। হঠাৎ করে আমার মন বলল আজকে কিছু মুখরোচক খাবার খেতে চাই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে। তাই আজ বানাবো আমি দই চিকেন আর আলুর পরোটা। দুটো রেসিপি অনেক মজার, আর বৃষ্টির দিনে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই রান্নাঘরে চলে আসলাম রাতের বেলায় রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতন চিকেন নিয়েছি, তাই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, 4 চামচের 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধইনা জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দারচিনি 2 টুকরো, কালো এলাচ, সবুজ এলাচ, লং, টমেটো, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে দই। তাই এখানে আমি টক দই দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তার তেল ছিল সেই তেলটা দিয়ে দিলাম এখানে। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ। তা এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। বৃষ্টির দিনে ঘরে বসে থেকে থেকে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু এরকম অনেক রকমেরই মজার মজার খাবার খেতে মন চায়। শুধু আমার না, আমার মনে হয় সবারই এই ধরনের ইচ্ছে জাগে। তাই তো পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই তেলে ভাজার পেঁয়াজ বেরেস্তার উপরে 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আর যেহেতু টক দই দিয়েছি, সেক্ষেত্রে চিনি কিন্তু এখানে দিলে ভালো লাগবে, আর এই মুহূর্তে দিলে দেখা যায় সুন্দর একটা কালার আসবে। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটাকে মিশিয়ে নিব। আর এই চিকেন রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ এখানে কালারটাও অনেক সুন্দর আসছে। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দেওয়াটার কারণে অনেক সুন্দর একটা কালারও আসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। তা 4 জনের জন্য রান্না করছি একবেলা, সেজন্য এখানে কম করেই আমি চিকেন নিয়েছি। অফ ক্যামেরায় নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনের গায়ের থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি যেই বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিব চিকেনটাকে আবার কষিয়ে নেওয়ার জন্য। তাই এখানে আমি অল্প করেই পানিটা দিয়েছি। এখন আমি আবার 10 মিনিটের জন্য এই চিকেনটাকে কষিয়ে নিব। তা ভালো করে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নেড়েচেড়ে নিব, কারণ অনেকটাই ঘন, আর যেহেতু টক দই দিয়েছি একটা আঠালো ভাব, সেক্ষেত্রে দেখা যায় নিচে লেগে যেতে পারে। এজন্য অনবরত এভাবে নেড়েচেড়ে, তাই আমি 2-3 মিনিটের মতন এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তা পানি দেওয়ার পরে আমি আবার চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। তাই এদিকে চিকেনটা হইতে থাকুক। আলুর পরোটার জন্য এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিব। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাটাও নিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে আটার সাথে লবণটাকে মিশিয়ে নিব। পরিমাণ মতন পানি দিয়ে মতে নিব। তা হাত দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। বারবার পানি দিচ্ছি আর অল্প অল্প করে, আর হাত দিয়ে মিশিয়ে নিব। একেবারে পানিটা ঢেলে দিলে দেখা যায় পানির পরিমাণটা বেশি হতে পারে, সেজন্য আমি বারবার করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। তো এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব 5-7 মিনিটের জন্য। তা ঢাকনা খুলে এখন আমি চিকেনটাকে নেড়ে চেড়ে দিব। ঝোলটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, আর আজকের আমি চিকেনটাতে ঝোলের পরিমাণ কম রাখবো। আর যেহেতু এখানে আলুর পরোটা, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ঝোলের দরকার হবে না, মাখা মাখা রাখলেই খেতে ভালো লাগবো। তাই এখানে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচে সেরকম ঝাল ছিল না, এজন্য বেশি করে দিয়ে দিলাম। তা অফ ক্যামেরায় এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো এই ম্যাশ করা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব, এভাবে হাত দিয়ে মতে মতে। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলেই বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজের থেকে। তা আমি সবসময় আলু পরোটা বানালে এখানে আমি এই পেঁয়াজ বেরেস্তা করেই দিয়ে থাকি, আর এই আলুর পরোটাটা কিন্তু খেতে বেশ মজা হয়। এক সাইড করে রেখে দিলাম, আর এদিকে চিকেনটা কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আর এভাবে রান্না করলে পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা উপর থেকে আমি অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। তা এখানে আমি আর কোনো গরম মশলা দিব না। তা রান্নাটা কমপ্লিট, চুলার থেকে এখন নামিয়ে নিলাম। রেস্টে রাখা আটার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে 2-1 মিনিটের জন্য ভালো করে একটু মতে নিব। তা ভালো করে মতে নিয়েছি, এখন আমি লিচি কেটে নিব। তাই তো লিচিগুলো কেটে নিচ্ছি, আর একটু বড় বড় করে সাইজ করে লিচিটাকে কেটে নিচ্ছি। কারণ আলুর পরোটাটা কিন্তু একটু মোটাই হয়ে থাকে, এটা পাতলা হলে ভালো লাগে না, এজন্য এভাবে করে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। আর একটা আলুর পরোটা বানিয়ে আমি দেখাচ্ছি। এভাবে একটু হালকা করে বেলে নিলাম এক মোটা রেখে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন আলু, ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এই রুটিটাকে আমি সব সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এক সাইড করে নিচ্ছি। আর এইভাবে এখন মুঠি করে ভালো করে মুখটাকে আমি লাগিয়ে দিব। এই তো খুব সুন্দর করে মুখটাকে আমি লাগিয়ে নিলাম। এখন একটু হাত দিয়ে আমি চেপে চেপে দিব, এতে করে আলুটা সব সাইডে সমান করে একদম মিশে যাবে, কোনো সাইড ফাঁকা থাকবে না। এভাবে করে দিলে এখন সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আমি এই রুটিটাকে বেলে নিব। তা আলু পরোটা কিন্তু আমরা সবাই বানাতে পারি। তা আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। আর রুটিটাকে কিন্তু মোটা রেখেই বেলতে হবে। এই তো বানানো হয়ে গেছে এখন আমার। আর মোটাটা ঠিক এরকম আমি রেখেছি, দেখিয়ে দিলাম। পরোটা ভাজার জন্য ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার উপরে।
ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ সুন্দর করে আগে হালকা করে ভেজে নিয়েছি। উপর থেকে যখন একটা হালকা কালার এসেছে তখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল। তাই এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার যে কোনো একটা দিতে পারেন। তা আমি এখানে সাদা তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু চিপে চিপে দিলেই দেখা যায় পরোটাগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে। এই তো দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, একদম বালিশের মতন হয়ে গেছে। তা একটা ভেজে নিলাম। তা এভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। সত্যি এই ধরনের খাবারগুলো কিন্তু হঠাৎ করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেটা যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথাই নাই, খুব মজাই হয়েছিল। এভাবে আপনারাও এই বৃষ্টির দিনে পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করে খেতে পারেন। তাই ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, শেষ প্রান্তে এসেও প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর ভিতরে পুরটা খুব সুন্দর করে সব সাইজ ছড়িয়ে গেছে।